হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেক রাত্র হলো। আজকে আসলে একটা বিষয় শেয়ার করার জন্য আপনাদের সামনে আবার উপস্থিত হলাম। আজকের যদিও এটা একটা দ্বিতীয় ভিডিও আমার চ্যানেলে যেতে যেতে যাচ্ছে। তো তারপরে কথাটা আসলে মানে আনকনভেনশনাল হয়। মানে প্রথম ভিডিওটা দেওয়ার পরে আমার নিশ্চয়ই আরও একটু ভালো কিছু দেওয়ার কথা ছিল। কিন্তু এটা আমি ভালো কিছু আসলে মানে ইমাজিন করার মতো আসলে বা বলার মতো আসলে কিছু খুঁজে পাইনি, যেটা আমার বর্তমানে যেটা নিয়ে আমার সাফোকেশন হচ্ছে সেটা নিয়ে আসলে বলা আর কি। আসলে মানুষের জীবনে কয়েকটা ইম্পর্টেন্ট ব্যক্তি থাকে। যদি আপনারা কেউ কোনোদিনের প্রশ্নের মুখোমুখি হন, তাহলে আপনারা অবশ্যই তো একটা নির্দিষ্ট জবাব দেন। কেন দেন? এর পিছনে কারণটা কি? আপনারা নিশ্চয়ই বলেন, কারণ ওই ইম্পর্টেন্ট ব্যক্তিটাকে ঘিরেই কিন্তু আপনার জীবনের সমস্ত ভাবনা, এটা হতে পারে আপনার মা, হতে পারে আপনার স্বামী, হতে পারে আপনার স্ত্রী, হতে পারে আপনার বাবা, হতে পারে আপনার বোন, হতে পারে আপনার ভাই, যার সাথে আপনার সবচেয়ে মানে সুন্দর বন্ধুত্বপূর্ণ সময়টা কেটেছে, যার সাথে আপনি সব কিছু শেয়ার করতে পারেন, যার কাছে আপনি নিজেকে সবচেয়ে বেশি নিরাপদ মনে করেন, যাকে আপনি ভাবেন যে সে সবসময় সত্য কথা বলে, সে কখনো আমাকে খুশি করার জন্য মিথ্যে কথা বলে না, বা সে যদি একটা ভুল কিছু বলেও থাকে আমাকে, সে অকপটে সেটা পরবর্তীতে স্বীকার করে যে সে যেটা বলেছে সেটা ভুল বলেছে, সেটা অন্যায় করেছে। কিন্তু যখন সে অন্যায় করেও আপনার সামনেই সে গলা উঁচিয়ে বলছে যে সে এটা বলেনি, অথচ আপনি সাক্ষী, সে আপনাকে এভাবে বলেছে, আপনি নিজে দেখেছেন, বা সে আপনাকে নিয়ে এরকম ভেবেছে, সেটাও আপনি ফিল করেছেন, তারপরে সে ডিনাই করছে, তার মানে এটা চর্যবৃত্তি ছাড়া আর কিছু না, এবং এটা আপনাকে ধোঁকা দেওয়ার ছাড়া আর কিছু না, আপনাকে ফাঁকি দিচ্ছে। আপনার উপরে তার আসলে কোনো আস্থা, সে জানি না, মানে আস্থাটা আসলে তো যে মানুষটাকে এরকম ভিক্টিমাইজ করা হচ্ছে, সে মানুষটাকেই তো মানে ইন্টার্ন করা উচিত, তো সে তো করেই। কিন্তু আপনি যাকে ভিক্টিমাইজ করছেন, মানে সেটা তো অমূলক, তাই না? আর আপনি জানেন যে আপনি তার কাছে ইম্পর্টেন্ট ব্যক্তি, যদি জানার পরেও যদি আপনি এরকম একটা কাজ করেন যেটা সে শুনে তার নিজেরও খারাপ লাগবে, যেটা তার তার অনুভূতিকে প্রচণ্ডভাবে আঘাত করে, কারণ আপনিও জানেন তার কাছে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষ। তা সে আপনার কাছে নিজেকে নিরাপদ মনে করে, সে আপনাকে খুবই বিশ্বাস করে, সে আপনার কাছে সমস্ত কিছু ঢেলে পরিষ্কার থাকতে চায়। আহ, আহ, তারপরেও যদি আপনি তার সাথে এরকম একটা কাজ করেন, তাহলে সেটাকে আপনি কী বর্ণনা দেন? আমার মনে হয় না এটা আসলে ধোঁকাবাজি, এবং আপনি যে একজন মানুষকে প্রতারণা করছেন, আপনি তাকে বলছেন যে তার কাছে আপনি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, আপনি তাকে বারবার এটা অ্যাসুরেন্স দিচ্ছেন যে সে আপনার কাছে নিরাপদ, কিন্তু আসলে আপনি সেই নিরাপত্তাটাকে আপনি ভালনারেবল করছেন প্রতি মুহূর্তে, এবং ইন্টেনশনালি, যেটা আসলে আপনি একটা সময় দেখবেন যে এটাই আপনার জন্য একটা পরাঘাত হয়ে আসবে, আপনি জানবেনও না। আপনি যে মানুষটাকে মানে আসলে সে যে মানুষটা আপনাকে এতটা হৃদয়ঙ্গম করেছে, যে আপনাকে এতটা বেশি পছন্দ করে আপনাকে আগলে নিয়েছে, তাকে যখন আপনি এরকম আঘাতটা দেন, তার পরাঘাতের জন্য কিন্তু আপনাকে প্রস্তুত থাকতে হয়, এবং এটা খুবই সন্নিকটে। যাই হোক, এইসব কাজ আসলে প্রিয় মানুষদের সাথে কখনোই করা উচিত নয়। এগুলো খুবই অস্বাস্থ্যকর, এগুলো নানা রকমের চিন্তার উদ্রেক করে। একটা মানুষ হয়তো চায় না যে সে কোনো নেগেটিভ চিন্তায় আশ্রয় নেই, কিন্তু যখন কাছের মানুষটি, যে মানুষটার কাছে সে দিন শেষে সবচাইতে নিরাপদ আশ্রয়টুকু খোঁজে, এবং সেই মানুষটি তার সাথে এরকম করে, তখন আসলে তার অন্য কোনো গত্যন্তর থাকে না। মানে সে তখন আর কোনোভাবেই নিজেকে তুলে ধরতে পারে না কারোর কাছে, সে সবার কাছে নিজেকে ইনসিকিউর মনে করে। আর সে বেশ কয়েকটা দফায় সে দেখে ফেলেছে তার প্রিয় মানুষটাই তার সাথে এরকম, হ্যাঁ, মানে করে যাচ্ছে একটা পর একটা।
তো আজকালকার যুগে আমাদের ছেলেদের হোক মেয়েদের হোক ইমোশনসগুলো এমনই নড়বড়ে হয়ে গেছে, আমরা আসলে সবসময় বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করি। হ্যাঁ, বৃহত্তর স্বার্থ আপনার অবশ্যই থাকবে, কিন্তু আপনার নিজের কাছে একটা ক্যালকুলেশন সবসময় থাকা উচিত। এই ক্যালকুলেশনটা শুধু আপনার ভালো থাকার জন্য, এটা আপনার কাউকে বলতে হবে না, কাউকে এক্সপ্রেস করতে হবে না, সেটা আপনি নিজের মনে মনেই করবেন যে আপনি এই মানুষটাকে নিয়ে আহ, কখনো এক্সপেক্ট করেন না যে সে আপনার সাথে এরকম করবে, তাই না? এটা একটা সত্যিকার কথা, আপনি তাকে এমনভাবেই হৃদয়ঙ্গম করেছেন। আমি হৃদয়ঙ্গম কথাটা এই জন্য বলছি, এটা মানে এটা দুটো আত্মার মধ্যকার যে একটা বন্ডিং, সেটাকে একটু জোর 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 দিতে আমি এই কথাটা বলছি। তো সবশেষে আসলে পৃথিবীতে মানুষ এমনই, মানুষের আসলে এটা শুধুমাত্র আমরা বাঙালি বলেই যে তা না, তা নয়, অন্যান্য জাতির মানুষেরাও এরকম, আর বরং আরও বেশি হিংস্র, ভয়ঙ্কর, তাদের অ্যাটিটিউড আরও বেশি দুঃখজনক, আরও বেশি কষ্ট লাগে। কিন্তু আমরা আমাদের এই এই পরিবর্তনটাকে আসলে মানে মানে মেনে নিতে পারি না অনেকে, আবার অনেকে কী করবো না ভেবে আমি কী করতে পারবো সেটার উপায়ন্ত না দেখে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিই। তো যেটা আসলেই আমাদের জন্য এটা ঘুরে ফিরে সেটা আমাদের জন্য কখনো ক্ষতির কারণ হচ্ছে, আবার যে আমাদের ক্ষতির কারণ হচ্ছে সেও আবার নিজেই আরেকজনের দ্বারা ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। তো এটা একটা চক্রাকারী কিছু, সেই জায়গা থেকে আসলে বের হওয়ার পারে। যদি আপনারা কেউ কিছু জানেন যে প্রিয় মানুষের সাথে মিথ্যা আশ্রয়, প্রিয় মানুষের সাথে প্রতারণা করে, সে যে মানুষটি প্রতারণা করেছে সে মানুষটি আজীবন ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, সেটা কি সে শতভাগ নিশ্চয়তা দিতে পারে? আজকে রাতের জন্য এতটুকুই। আপনার সবাই ভালো থাকবেন। আবার ইনশাল্লাহ একদিন আরও ভালো কিছু নিয়ে কথা বলবো। আজকে দ্বিতীয় দিন, আসলে এরকমভাবে কথা বলা উচিত হয়নি, কিন্তু এটা একটা একটা প্রেক্ষাপটে আমি কথাটা বলেছি।